ক্যামেরাটা অন করলাম। এত কিছু ঘেটে ঘেটে লাস্ট বাবা মায়ের চিঠি পেয়েছি, প্রেমপত্র। ওরে বাবা, মিঠুনদার ফটো। মিঠুনের, এই সরি না, গোবিন্দার। গিয়ে বলেছি চা বিস্কুটি খাও, তবে এটা খাওয়া যাবে না তা না। একটু নরম নরম দেখি। ও মা, একটা কুসুম তো। কোথায় ডবল কুসুম তুমি দেখছো? এখানে যেটা আটকে আছে, ছেড়ে গেছিল, গ্যাস আগে বন্ধ করে দিয়েছি, ব্যাস এই যে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। ওখানে রেখেছিলাম, রাতটা আবার কমে গেছে, কারণ হচ্ছে এই যে গোলা রুটি আমি করতে পারি, হয় ঠিক, মানে ঠিকই হয়, মানে ভালোভাবে হয়। প্রথমটা বাজে হয়, তারপরেটা ঠিক হয়, কিন্তু আজকে তিনখানা গোলা রুটি করলাম, সেম একই জিনিস হয়েছে। এই যে এই হচ্ছে, এটা হচ্ছে দুটো আছে, মানে পাপড়ি, চুরমুরের যে পাপড়িগুলো হয় সেই চুরমুর হয়ে গেছে এটা। আর হচ্ছে এই একটা এখানে যেটা আটকে আছে, ছেড়ে গেছিলো, গ্যাস আগে বন্ধ করে দিয়েছি, ব্যাস এই যে আটকে আছে। কি করব জানি না, হচ্ছেই না কেন আজকে। ওটাই খাবো আপাতত। ডিমটা ভাজো না? ভাজো এর মধ্যে? হ্যাঁ, ওর মধ্যেই ভাজো ডিম। ডিমটা আনা হচ্ছে দেশি ডিম, বলেছে তো ডবল কুসুম দেখি দেখি। ও মা, একটা কুসুম তো। ডবল কুসুমই আছে। কোথায় ডবল কুসুম তুমি দেখছো? এইটা ডিমটা ফেটে গিয়ে কুসুমটা ওটা বেরিয়ে গেছে, একটা কুসুম বলেছি। দেখে দেখে দিয়েছে, আবার লাইটের মধ্যে, লম্পুর মধ্যে দেখে দেখে দিয়েছে ডবল কুসুম। একটা বাটিতে ফাটাবে, এটা করে নাও, তারপর আর কাটবে। তাহলে ওটা ভাজলে তাহলে দেখতে পাবো ডবল কুসুম আছে কিনা। আগে ডবল কুসুম বেরাইনি। রেগে গিয়ে ঘরে গিয়ে হচ্ছে, ওকে বলেছি বিস্কুট নিয়ে আসা, চা করা হয়ে গেছে, ওই চা বিস্কুটই খাবো। আমি তো এক্ষুনি বন্ধ করলাম। লাস্টে রেগে গিয়ে বলেছি চা বিস্কুটই খাও, তবে এটা খাওয়া যাবে না তা না। একটু নরম নরম, একটু শক্ত শক্ত, খাওয়া যাবে না, খাওয়া যাবে। এটাও একটা কুসুম, দেখেছ, পুরো ঠকিয়ে দিয়েছে। আমাদের ওদিকে দোষ হয়ে গেল, আমাদের ওদিকে থাকে সব চোরটা বললো, ওর মিথ্যা কথা বলেছে। তো এটা হচ্ছে বাবা মাকে দিচ্ছি, বললো ডবল কুসুম। এবার বলে হাঁসের ডিম বলবে, ও দেশি বলবো। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। কেমন? কোনো ডিফারেন্স নেই। মাথাটা মোছো, কপালটা পুরো ঘেমে পুরো একাকার হয়ে গেছে। মোছো, কত ঘামছো তুমি। আমি খাবো না, তুমি খাও, আমি শুধু চা খাবো, আর ওইটুকু খেয়ে পেট ভরে গেছে। আমি খাবো না, আরে আমি খাবো না, গরম চা পড়ে যাবে। কিরকম লাগে? ও যে লকছাতে গেছে, ওদিকেও আমার যেতে হবে। চালাতেই পারবে না। ওই আমাদের ওই বিয়ের ক্যাসেটটা দেখো না গো। আমি বলে বলে এমন করছো যেন মনে কি এমন কাজ করছো তুমি। সেই একটা মিষ্টির দোকানে বিয়ে আছে, সেই কারণে বক্স চলছে, জোরে জোরে গান চালিয়েছে, একটু ভিডিও করতে অসুবিধা হবে। আর হচ্ছে এই যে বক্সটা পরিষ্কার করছে, একটা ডিভিডি সরি, এটা টিফিন বক্স আছে তো না, এটা বিয়ের জিনিস। কাজু ভালো নেই, এটা কাউকে দিয়ে দিলে তো হয় গো। এই হচ্ছে এই ডিভিডিটা, এটা বাদ দিয়ে দিচ্ছে, এটা বাদ, এই ফ্যানটা বাদ, কত কিছু। কি এটা? এ বাবা, বিয়ের মালা এটা বোধহয়, না মুকুট। এটা আমাদের বিয়ের জিনিস না, বিয়ের জিনিস মনে হচ্ছে। দেখি দেখি,
অনেক চিঠিও পেয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে আমজাতে মনে হচ্ছে একটা চিঠি, একটা না অনেকগুলো, মানে মায়ের হাতে লেখা ফোল্ড করা। এখানে যদি বাবা দেখেন এই জায়গাটা পরিষ্কার হচ্ছে, দৌড়ে আসবে, বাবা বলে তোরা সর আমরা করছি, পুরো একদম। বাবা বুঝতে বলে জানে না। এই যে মায়ের হাতে এত ফোল্ড করা জিনিস, একদম চিঠির ওপর চিঠি বেরিয়েই যাচ্ছে। আর তখন কাগজগুলো এখানে এইভাবে ফেলে রেখেছিলাম, আর দেখা হয়নি। এই যে এখানে ফেলে রেখে চলে গেছিলাম যাতে বাবা না হাত দেয়। এর আগের বলেন আমি অনেকগুলো কাগজ পেয়েছিলাম, এখানেই লুকিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ঘরের মধ্যে। বাবা ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে, নিয়ে কোথায় রেখেছে আমি আর জানি না। এগুলো কি সেগুলোই সেটাও জানি না। এরও কিছু সিক্রেট জিনিস ছিল, বিয়ের পর প্রথম আমার হাতে ধরা পড়েছিল। এখানে শুধু কাকে কি নিবেদনপত্র, এখানেও একটা ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র ওর স্কুলের, এটা এই সব কাগজপত্র। সুদীপ মন্ডল, এটা তোমার হাতের লেখা এরকম ছিল? 300 টাকা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাত্মিক এই হসপিটাল, ইয়েতে আমি ভর্তি ছিলাম। এটা কি? হ্যাঁ, আশ্রমে ভর্তি ছিলাম, যেখানে নিয়ে গেছিলাম। ও ওখানে, ও দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে হোস্টেলে থাকতো, তাই তো? হোস্টেলে থাকতো। কিরে বই তোমার এইসব, তাহলে এগুলো রেখে দেওয়া যায়, এগুলো ছোটবেলার স্মৃতি। ভিলা ভাড়া বিয়ের 12,000 টাকা ভিলা ভাড়া নিয়েছিল। 1,000 টাকা দিয়ে মাইনাস করে 11,000 টাকা ভিলা ভাড়ার কাগজ। আচ্ছা, এই চিঠিগুলো তো কুরিয়ার হতো না, চিঠিগুলো লিখে কি নিজের কাছে রেখে দিত? চিঠি এসছে কত সাল দেখো, 30/9/1991 সাল, তাহলে আমার জন্ম হয়নি তো। এটা তো কি শ্রীহরি, এটা আমার মামা স্নেহের বোন। লিখেছিল। ও স্নেহের বোন কবিতা, তোর কাছে 22 তারিখে গিয়েছিলাম, মোটামুটি কোনো কথা বলতে পারিনি। যাই হোক, আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। বাবার সঙ্গে একটু বন্ধ করো। ওরে বাবা, মিঠুনদার ফটো। মিঠুনের, এই সরি না, গোবিন্দার। কার হিরো ছিল এটা? বাপের না মায়ের? ওই ক্যাসেটের মধ্যে আগে এমনি করে আসতাম। কে রেখেছে এটা? কার? আমি কি তার মানে মা হোক বাবা হোক, জীবনে এই যে চিঠিটা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখনো কত চিঠি বেরাবে জানি না। যাই হোক, আবার কাল দেখা হবে নতুন দিনে নতুন ব্লগের সাথে। আর আজকের মতন গুড নাইট। এখন বাজে প্রায় 1টা, বাজেনি 1টা বাজতে যায়। তো আজকের মতো গুড নাইট, টাটা। আবার ক্যামেরাটা অন করলাম, এত কিছু ঘেটে লাস্ট বাবা মায়ের চিঠি পেয়েছি, প্রেমপত্র। তো এটা পড়বো না, আমরা পড়েছি, ঠিক আছে, এটা ক্যামেরার সামনে না। তো বললাম যে বাবা মায়ের প্রেমপত্র এই একটা আছে, ওর হাতে একটা আছে, আর কোথায় আছে আমার তো আর চোখে পড়েনি, ঠিক আছে। এটা কালকে মাকে, যাই হোক, এর জন্য বাবা লুকিয়ে রাখে। আমি এবার বুঝলাম, মানে আমার হাতে কোনো কাগজপত্র বাবা নিয়ে আগে লুকিয়ে নেয়। মানে এই যে একটু আগে বললাম, একবার পেয়েছিলাম কাগজপত্র ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। তো ভালো লাগে জিনিসগুলো, এগুলো স্মৃতি।